কক্সবাজারে আমরা টমেটো ভর্তা খাই না? বাসায় কেন জানি সেই টেস্টটা পাওয়া যায় না, তাই না? আমি যখন এই টিপসগুলো জানতাম না, তখন আমার টমেটো ভর্তাও সেরকম সুস্বাদু হতো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এক্সপেরিমেন্ট উইথ ইতি নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি কক্সবাজারে যে সুস্বাদু টমেটো ভর্তাটা আমরা খেয়ে থাকি, সেই ভর্তাটা আসলে কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমি দুটো টমেটো নিয়েছি, টমেটো দুটোকে কেটে নিয়েছি মাঝ বরাবর। এরপর কেটে নিব কিছুটা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই টমেটো ভর্তায় পেঁয়াজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো পেঁয়াজ কাটা হয়ে গেলে আমি এখানে কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি। আমার কাঁচামরিচগুলো কাঁচা পাকা দুটোই ছিল, কিছুটা পেকে গিয়েছিল। আপনারা চাইলে এখানে একদম পিওর যে কাঁচামরিচটা থাকে সবুজ কালার, সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। তো কাঁচামরিচ পেঁয়াজ আমি তুলে রাখবো একটা বাটিতে। আর যে টমেটোটা কেটে নিয়েছিলাম, সেই টমেটোতে সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিব। দুটো পাশই খুব ভালো করে মেখে নিব। এরপর একটা প্যানের মধ্যে অল্প একটু তেল দিব, রান্নার যে রেগুলার তেলটা, সেই তেল দিয়ে টমেটোগুলোকে দিয়ে দিব। তো টমেটোগুলোকে এপাশ ওপাশ খুব ভালো করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে আমি ঢাকনা ব্যবহার করব, যাতে খুব ভালো করে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। তো দুটো পাশই কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে টমেটোর। এখন আমি টমেটোগুলো তুলে ফেলে সেই তেলের মধ্যেই ওই যে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। এখানে কিন্তু অবশ্যই এই জিরে গুঁড়োটা ব্যবহার করবেন, না হলে অথেন্টিক যে টেস্ট সেটা কিন্তু পাবেন না। এরপরে জিরে গুঁড়োটা সহ আমি কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একটু ভেজে নিব, খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর যে টমেটোটা রেখেছিলাম, সেই টমেটোগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, সেটার উপরে একটা খোসা আছে, সেটা হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু ছেড়ে যাবে। এরপর টমেটোগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিব। এটা হাতের সাহায্যে আমি করে নিচ্ছি, যেহেতু টমেটো অনেক বেশি নরম হয়, এটা করতে একদমই সময় লাগে না। এরপর ওই যে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম, সেগুলোও কিন্তু নিয়ে নিব। এরপর সবকিছু একত্রে খুব ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিব সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিব শুকনো মরিচ কয়েকটা। তারপরে দিয়ে দিব বেশ খানিকটা রসুন কুচি। এখানে আমি রসুনটাকে থেতো করে নিয়েছি, আপনারা চাইলে কুচিও ব্যবহার করতে পারেন। রসুনটাকে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে ওই যে টমেটোটা রেখেছিলাম মেখে, সেই টমেটোটা দিয়ে দিব। এরপর খুব ভালো করে সরিষার তেলের সাথে মিক্স করে নিতে হবে। এ পর্যায়ে দেখলাম আমার একটু লবণটা কম মনে হয়েছিল, তো আমি আরেকটু লবণ অ্যাড করে দিব। এরপর খুব ভালো করে ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমার টমেটো ভর্তাটা রেডি। এইভাবে একবার টমেটো ভর্তা করে দেখবেন, বিশ্বাস করেন একবার খেলে বারবার খেতে চাইবেন, এটা এতটাই মজাদার। গরম গরম এক প্লেট ভাত আর ঝাল ঝাল টমেটো ভর্তা, এক প্লেট ভাত কিন্তু শেষ হয়ে যাবে এক নিমিষেই।